আর তৃণমূল কংগ্রেসে যারা আছেন তারা ফসিল হয়ে গেছেন কিছু কিছু, যে ফসিলগুলোকে আর মানুষ চাইছে না। তাদের বিরুদ্ধে আর্থিক দুর্নীতি, হেফাজতে গেছেন, অভিযুক্ত হয়েছেন বিভিন্ন ঘটনা, চুরি, বিভিন্ন ঘটনা, তাদেরকে চাইছেন না। এই দাগিদেরকে, এরাও দাগি অ্যাকচুয়ালি, তৃণমূল কংগ্রেসে যারা একদম শিক্ষকদের দাগি হয়েছে, সুপ্রিম কোর্ট বলেছে, তেমনি তৃণমূল কংগ্রেসের দাগি কিছু বিধায়ক মন্ত্রী আছেন, মানে যাদের মানে দাগি মিনিস হচ্ছে অপরাধী বলছে না, যে তাদেরকে দেখলেই খেপে যাচ্ছে মানুষ। তাদের যদি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় টিকিট দেন, কপালে ভাঁজ আছে, মানুষ কিন্তু রুখে দিতে পারে। এটা কিন্তু রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আমি বলছি না। আর ডিআইবিও একটা অ্যাসেসমেন্ট করছে, তারাও রিপোর্ট দিচ্ছে, কিন্তু রিপোর্ট খুব ভালো যাচ্ছে না। পূর্ব বর্ধমান জেলায় কিন্তু পরিস্থিতি উদ্বেগজনক আছে, এবং অনেকগুলো বিধানসভাতে অভিযোগ আছে একটার পর একটা। আবাস যোজনা, চাল চুরি, গণমন্থন ব্যবস্থা বলুন, এসএসসি চাকরি বলুন, বিভিন্ন ক্ষেত্রে বালিখাদে বলুন, এবং হচ্ছে যে তারা সব মালা পড়তে যান, এই সমস্ত অভিযোগগুলো আছে। এবং বিভিন্নভাবে আর্থিক প্রকল্প, কেন্দ্রীয় সরকারের নয়, রাজ্য সরকারের প্রকল্পের টাকা বিভিন্ন সময় তারা লুটে নেওয়ার অভিযোগ আছে। এবং হচ্ছে যে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, বিশেষ করে পালিতপুরে ইন্ডাস্ট্রিয়াল যে জোন আছে, সেখানে হচ্ছে যে যেটা বারবার করে আলোচনা হয়, সে আলোচনাটা খুব ইম্পর্টেন্ট, যেটা একবার করে দেওয়া উচিত বলে আমি মনে করি। এটা নিয়ে বিস্তারিত হবে। যেখানে পলিউশন মেশিন, যেটা প্রত্যেকটি ফ্যাক্টরিতে থাকা উচিত, সেটা কিন্তু থাকছে না। এটা পালিতপুরের কথা বলছি, যে সমস্ত স্পঞ্জ আয়রন কারখানা আছে, যে সমস্ত আয়রন কারখানা আছে, সেখানে আছে। বেসিক অভিযোগ আছে, এবং পার ডে 50,000 টাকা করে তোলাবাজি হচ্ছে বলে অভিযোগ আসছে আমার কাছে। এবং সেই সমস্ত ইন্ডাস্ট্রির মালিক তারা হচ্ছে সেই নেতাদের ফিট করে সেই টাকাগুলো দিচ্ছে, যাতে সরকারের কাছে টাকাটা দিতে না হয়। তার মানে এই মেশিন চালাতে গেলে হচ্ছে পার ডে 4 থেকে 5 লক্ষ টাকা খরচা আছে। যাতে এই খরচাটা না হয়, তাহলে হচ্ছে এই টাকাটা নেতাদের দিতে হবে, এবং সেটা রাজ্য পর্যন্ত পৌঁছচ্ছে, অভিযোগ আছে আমার কাছে। এবং সে অভিযোগ হচ্ছে সত্যতা যাচাই আমি করেছি কিনা, অবশ্যই করেছি তো বটেই আমি। কারণ একজন শ্রমিকের মৃত্যু হয়েছিল ওখানে, আরেকজন আহত হয়েছিল। 20 লক্ষ টাকা করে যে যাওয়ার কথা ছিল মানে, যেটা বিমার ক্ষেত্রে। তাই হচ্ছে কিছু নেতা ফুলে ফেপে উঠছে, শ্রমিক সংগঠনের সঙ্গে যুক্ত। এটা সাবজেক্টে বাইরে চলে গেল, আব্বাস সিদ্দিকী বলতে বলতে এটা বলে ফেললাম, কিন্তু উপায় ছিল না। কিন্তু পলিউশন মেশিন কারণ নেই, এটা হচ্ছে বাস্তব সত্য, এটা বাস্তব। এবং গোপনে লুকিয়ে হচ্ছে নেতাদেরকে টাকা দিয়ে মানুষের জীবনকে শেষ করছেন। এবং এই পলিউশনের মেশিন না থাকার কারণে বিভিন্নভাবে যে সমস্ত ধোঁয়া নির্গত হয়, তাদের বন্ধ্যাত্বকরণ, তাদের সিওপিডি পেশেন্ট, কারো আয়ু ক্ষয়, বার্ধক্যজনিত বিষয়, এবং বয়স্ক মানুষদের সমস্যা হচ্ছে, মায়েদের সমস্যা হচ্ছে। আর যারা মালিক আর হচ্ছে যারা হচ্ছে নেতা গোছের আছেন শাসক দলে, তাদের কিছু যায় আসে না, তারা মাল পেলেই হলো, তাদের অ্যাকাউন্টে মাল ঢুকছে, চিন্তা নেই কিছু। তাই কোনো আইন কানুন নিয়ম তোয়াক্কা করেছে, জানি না এখানকার জেলা প্রশাসন খবর রাখেন কিনা। আর আমি বলছি, এটা পশ্চিমবঙ্গে পলিউশন বোর্ডকে বলছি, আপনারা খবর রাখেন যে পালিতপুরে ইন্ডাস্ট্রিয়াল জোনে যে কটা শিল্প আছে, সেখানে প্রত্যেকটি জায়গাতে পলিউশন মেশিন পার ফ্যাক্টরিতে আছে কিনা, এটা আপনারা তদন্ত করে দেখবেন। কারণ ওখান থেকে পার ডে 50,000 টাকা করে অভিযোগ আসছে যে নেতাদের পকেটে যাচ্ছে। সেই টাকা আবার শ্রমিক সংগঠনের নেতাদের কাছে যাচ্ছে, সেটা আবার অন্য কোথাও পৌঁছচ্ছে। এটা চলতে পারে না। এবং এই ব্যাপারে ধারাবাহিক হবে। পার ডে 4-5 লাখ টাকা খরচা বাঁচিয়ে যদি 50,000 টাকা যায়, অসুবিধা কী আছে? ছাই উঠছে, লোকের চোখ পুড়ছে, ধোঁয়া হচ্ছে, চোখের ছানি পড়ছে, চশমা নিতে হচ্ছে, বন্ধ্যাত্বকরণ হচ্ছে, সিওপিডি পেশেন্ট হচ্ছে, আর নেতা আরাম কে দাঁড়ায় বড় বড় ভাষণ দিচ্ছেন। এ চলেগা নেই ভাই, এ চলতা नहीं है, ये कोई पिक्चर नहीं है, ना कोई मूवी है, और हमको धमकी और हुमकी देने के कोई बात ही नहीं है, हकीकत है। आप धीरे धीरे आप देखते रहिए, पालितपुर में जो बात होगा हम जाके बता देंगे भाई, दिक्कत में आ जाएंगे आप लोग। যাই হোক, আব্বাস সিদ্দিকিতে ছিলাম, আব্বাস সিদ্দিকিকে নিয়ে অনেকের উন্মাদনা। তাই পশ্চিমবঙ্গে এটা একটা ইস্যু, পূর্ব বর্ধমান জেলার ইন্ডাস্ট্রিয়াল জোন, যেটা একদম সদর থেকে কিছু দূরে। আমি কোনো ব্যক্তিগত কোনো বিধায়ককে সম্পর্কে বলছি না, টার্গেটও করি না। আমি অনেকে বলে আমি টার্গেট করি, কিন্তু বলছি পালিতপুরে ইন্ডাস্ট্রিয়াল জোনে পলিউশন মেশিন প্রতিটি ফ্যাক্টরির ক্ষেত্রে আছে কিনা, সেটা পশ্চিমবঙ্গের পলিউশন কন্ট্রোল বোর্ডের ইমিডিয়েট খোঁজা উচিত, এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটে খোঁজা উচিত যে আমি ঠিক বলছি না ভুল বলছি। যেখানে 4-5 লক্ষ টাকা খরচ বাঁচিয়ে 50,000 টাকা করে, 60,000 টাকা করে নেতাদের পকেটে দিচ্ছে, সেই টাকা জেলার শ্রমিক সংগঠনে চলে যাচ্ছে,
এটা নিরসন করতে হবে, এই দাবি বামপন্থীরা করছেন, একথা বিজেপিও বলছেন। এখানকার বিভিন্ন শ্রমিক, এখানকার নেতারা আমায় বলছেন, শ্রমিকরা বলছেন, যারা দিনের পর দিন পরে পরে মার খাচ্ছেন, যারা লুটে নিয়ে যাচ্ছেন তারা বলছেন, তাদের বিরুদ্ধে বলছেন। এখন হাতে নাতে ধরবেন কিনা সেটা আপনাদের ব্যাপার, আমি হাতে নাতে ধরতে পারবো না। আমি যাব শারদীয়ার আগে কাঁসর ঘন্টা বাজাবো, পলিউশন মেশিন কেন বসাননি, কি কারণে বসাননি, কোন কারণে। যদি আমাকে আটকানোর চেষ্টা হয় স্পঞ্জ আয়রন কারখানাতে, বিভিন্ন কারখানাতে, আমি বুঝিয়ে দেবো যে সরকার যে কথা বলছে আমি সে কথা বলছি। মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, আপনি জানেন, আপনি সভা করে গেছেন বর্ধমানে, যে বালিদপুরে ইন্ডাস্ট্রিয়াল জোনে পলিউশন মেশিন কেন নেই। সেই মেশিন বসাতে গেলে 4-5 লক্ষ টাকা যে দরকার, সেটা কোনোভাবে মালিকরা ফিটিং করে শাসক দলের শ্রমিক সংগঠনের নেতাদেরকে টাকা দিয়ে দিচ্ছে। এটা আপনি খবর নিয়ে দেখুন। আমার এই বক্তব্য বলবো না, আমি রিপোর্টিংটা করছি, আজকে বলছি এখানে, কালকে আগামী দিনে স্পটে যাব। তাদের কোন শ্রমিক সংগঠন নেতা রেগে গেল, শাসক বিরোধী কংগ্রেস, কিছু যায় আসে না আমার। আমি তৃণমূলকেও বলছি, আমি সিপিএমকেও বলছি, আমি কংগ্রেসকেও বলছি, আমি বিএমএসকেও বলছি। বিএমএস এখানে নেই অবশ্য। পয়সা খাচ্ছে কারা, পয়সা নিচ্ছে কারা, আর পয়সা দিচ্ছে কারা? দিচ্ছে হচ্ছে স্পঞ্জ আয়রন কারখানার মালিকরা। এইভাবে ব্রয়লারকে নিয়ে দুর্নীতি হয়, ব্রয়লারের ঘটনা এখানে ঘটেছে, যেখানে মৃত্যু হয়েছে। আর পলিউশন মেশিনকে মানে যাতে কোনোভাবে না চালিয়ে পার ডে খরচ বাঁচিয়ে নেতাকে পকেটে দিচ্ছেন কেন? শ্রমিকের উপর মাথায় পা দিয়ে উৎপাদনের গতি ক্রমশ বাড়িয়েছেন বা বাড়াচ্ছেন, এটা কোনো আন্দোলনের ক্ষেত্রে কোনো নেতারা বলে না, কিন্তু শ্রমিকের উপর ভর করে উৎপাদনমুখী করা আর যে সমস্ত ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের রিকোয়ারমেন্টের কথা যেগুলো বলা হয় শিল্পের ক্ষেত্রে, তা কেন মানা হচ্ছে না? এটা তো বাম আমলে তৈরি হয়ে যাবে বালিদপুর। তাই এখানে পুলিশের ভূমিকা নেই, এখানে ভূমিকা আছে মালিক এবং হচ্ছে শাসক দলের এক শ্রেণীর নেতা, যারা এই টাকার ভাগ লুটে পুটে খাচ্ছে। দায়িত্ব নিয়ে বলছি, বাকি সমস্ত তথ্য পালিতপুরে ইন্ডাস্ট্রিয়াল জোনে দাঁড়িয়ে বলে দেবো কোন কোন কারখানার নেতা কাকে কাকে পয়সা দিয়েছে আর কাকে কাকে পদ পাইয়ে দেওয়ার নামে খেলা চলছে। সমস্ত তথ্য ওপেন করব, যদি মনে হয় আমাকে ছোঁয়ার ইচ্ছা হয়। স্পঞ্জ আয়রন কারখানা গনগনে আগুনে যদি আমাকে ফেলে দেওয়ার ইচ্ছা হয়, স্বপ্নেও ভাববেন না। আমি ওই যে ঝলসানো আগুনের মতো কিন্তু ভয়ঙ্কর। আমি যখন কোনো কথা বলছি ভেবেই বলছি যে পালিতপুরে পলিউশন মেশিন নিয়ে অভিযোগ আছে, টাকা পকেটে যাচ্ছে নেতাদের, তার ভাগ হচ্ছে রাজ্য জেলা জুড়ে। যা বলছি ভেবে কথা বলছি। যাই হোক, আব্বাস সিদ্দিকী রাজনীতির ময়দানে যদি নামেন, খেলা হবে। আর তার সঙ্গে সঙ্গে হচ্ছে রাজ্যের পরিস্থিতি, পালিতপুরের পূর্ব বর্ধমান জেলার 1 নম্বরের প্রত্যেকটি ফ্যাক্টরি ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ডের ভূমিকা খুব ক্লিয়ার, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের ভূমিকা ক্লিয়ার। যদি তদন্ত না হয়, যদি তাহকিকাত না করেন, আমি নয়ন রায় প্রত্যেকটি জায়গায় দাঁড় করিয়ে প্রমাণ করে দেবো যে আই এম দ্য রাইট, আই এম নট রং, আই এম রাইট। আর যেসব নেতা মধু খেয়েছেন গাছ থেকে পেরে, তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যাব। সেরকম ইনফ্রাস্ট্রাকচার রিপোর্ট আমার কাছে আছে। নমস্কার, আমি নয়ন রায়। ভালো লাগবে না? আব্বাস সিদ্দিকীতে ছিলাম, পালিতপুরে স্পঞ্জ আয়রন কারখানা চলে গেলাম, যেখানে পলিউশন মেশিন থাকার কথা, তা হচ্ছে না। এখন বাকি অন্যান্য বিষয় এলাম। তাই নওশাদ সিদ্দিকীর পড়ে পা 14 আনা হবে। তার ভাইজান যদি পলিটিক্যাল মার্কেটে নামে, অনেকের খেলা কিন্তু সংখ্যালঘু ভোটের ক্ষেত্রে হয়ে যেতে পারে। তাই ককটেল একটা বিষয় বললাম, আশা করি আপনাদের ভালো লাগবে। কারণ স্পঞ্জ আয়রন কারখানার ধোঁয়াতে আপনাদের চোখ নষ্ট হচ্ছে, চশমা পড়তে হচ্ছে, চালসে হচ্ছে, অন্ধাত্মকরণ হচ্ছে মায়েদের, প্রসূতি মায়ের সমস্যা হচ্ছে, বয়স্কজনিত মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, ধোঁয়া কুণ্ডলি পাকাচ্ছে, ব্রয়লার নিয়ে সমস্যা আছে, ইনফ্রাস্ট্রাকচার সমস্যা আছে, উৎপাদনের গতি বাড়ছে শ্রমিকের মাথায় পা দিয়ে। এটা তো বলা নেই, পৃথিবীর ইতিহাসে শ্রমিকদের অধিকার খুব গুরুত্বপূর্ণ, তার সঙ্গে মালিকের উৎপাদনও খুব গুরুত্বপূর্ণ। তাই শ্রমিককে আড়ালে রেখে কিছু নেতাকে, মুনাফাখোর নেতাকে যদি আপনারা সুযোগ দিয়ে থাকেন, আমি নয়ন রায় দ্য কোয়েরি কথা দিচ্ছি, দুধ কা দুধ পানি কা পানি পরিষ্কার করে দেবো পালিতপুর ইন্ডাস্ট্রিয়াল জোন। এটা আমার কমিটমেন্ট বলতে পারেন। নমস্কার, আমি নয়ন রায়। যদি ভালো লাগে কমেন্টস করবেন। যদি পালিতপুর ইন্ডাস্ট্রিয়াল সম্পর্কে আমি যা বলছি ঠিক বলছি কিনা, যদি ঠিক বলি তাহলে তথ্য পাঠান, ইনবক্সে দিন, নাম গোপন রাখবো, তথ্য ওপেন করবো, কাঁসর ঘন্টা সমেত,
কাছে দামোদর নেই, অন্য কোনো নদীতে ভাসিয়ে দিয়ে আসবো, এটুকু কথা আমি নয়ন রায় দিচ্ছি। নমস্কার।